অ্যাজ আ স্টুডেন্ট অফ বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সবাই আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমার কি এখন থেকেই কৃষিগুচ্ছ প্রস্তুতি নেওয়া উচিত, বা ভাইয়া আমার এখন থেকেই কি জিএসটি প্রিপারেশন নেওয়া উচিত, বা কিভাবে আমি নিব। তো আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি একজন এডমিশন ক্যান্ডিডেট হও এবং তুমি এখন থেকেই কৃষিগুচ্ছ এবং জিএসটি প্রিপারেশন নাও, তুমি 90% শিওর থাকো ভাই তুমি চান্স পাবা না। কারণ আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা প্রথম থেকেই কৃষিগুচ্ছ এবং জিএসটি প্রিপারেশন নেয়, তারা 90% ক্ষেত্রে তারা চান্স পায় না। কারণ তাদের একটা মেন্টালিটি থাকে যে একদম ওই পরীক্ষার সময় পড়বো, বা ওই পরীক্ষাটা আসুক আমি তখন পড়বো। কিন্তু আলটিমেটলি এই পরীক্ষা আসে এবং পরীক্ষা হয়েও যায়, তার পড়তে বসা হয় না। এরকম আমি জীবনে অনেক স্টুডেন্ট দেখছি। আমি মানে মোর দ্যান 2 ইয়ার্স আমি মেন্টরিং করতেছি, এরকম আমি অনেক শিক্ষার্থী দেখছি এবং তাদের মধ্যে থেকে কেউ চান্স পায় নাই। তো তুমি যদি ভাই এখন থেকেই কৃষিগুচ্ছ বা জিএসটি প্রিপারেশন তুমি নিতে চাও এবং সেভাবে আগাতে চাও, তোমার মাইন্ড সেট আপ সেরকম হবে। মাইন্ড সেট আপটা তোমার কিরকম হবে বলি, মাইন্ড সেট আপ হবে এখনো অনেক দিন বাকি আছে, অনেক দিন বাকি। তাই আমি এখন অল্প করে পড়বো। এবং এই কনসেপ্টটা যখন আমাদের মাথায় আসে যে এখনো তো কৃষিগুচ্ছ এবং জিএসটি অনেক দিন বাকি আছে, তো আমি এখন থেকে অল্প করে পড়লে আমার পড়াটা সুন্দরভাবে শেষ হবে, আমি অনেক ভালো মতো আগায় যেতে পারবো, বা আমি পরীক্ষাটা অনেক সুন্দর মতো দিতে পারবো। কিন্তু আমাদের মাথায় যখন এই জিনিসটা ঢুকে যায়, অনেক দিন বাকি আছে এবং এখন আমি অল্প করে পড়লে আগাবো, কিন্তু ভাই তুমি নিজেও জানো যে তুমি এইরকম স্টেপ জীবনে অনেক নিছিলা, তুমি কোনোটাতেও সফল হও নাই। তো তুমি কিভাবে ধারণা করতে পারো যে তুমি এখনো, আমাদের হাতে এটা কি মাস, এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস তুমি কনসিস্টেন্সি বজায় রেখে পড়তে পারবা? তুমি কোন সিওরিটি দিতে পারবা যে তুমি এই 4 মাস কনসিস্টেন্সি বজায় রেখে তুমি কৃষিগুচ্ছ এবং জিএসটি এর জন্য প্রিপারেশন নিতে পারবা? এটা কি তোমার দ্বারা পসিবল? তুমি একটু ভাই বুকে হাত রেখে কল্পনা করো, বুকে হাত রেখে নিজেকেই প্রশ্ন করো যে তুমি আসলে এই 4 মাস প্রিপারেশন নিতে পারবা কিনা কনসিস্টেন্সি মেনটেন করে। তো এটার উত্তর আমি ভাই তোমার উপরেই ছেড়ে দিলাম। এবং আমি তো বলছি আমি মোর দ্যান 2 ইয়ার্স মেন্টরিং করতেছি, এরকম আমি হাজারো স্টুডেন্ট দেখছি যারা চান্স পায় নাই শুধুমাত্র একদম শেষের দিকে প্রিপারেশন নিবে বলে। তো আমার দিক থেকে আমার দিক থেকে তোমার জন্য যেই পরামর্শ, তোমার জন্য যে আমি অ্যাডভাইসটা দিতে পারি, সেটা হলো যে আমরা জানি তোমার এই জিএসটি এবং কৃষিগুচ্ছের আগে এখন পর্যন্ত আমাদের কিন্তু অনেক পরীক্ষা বাকি আছে। যেমন ধরো আমাদের আরইউ আছে, তারপর সিইউ আছে, সাস্ট আছে, তারপর খুলনা ইউনিভার্সিটি আছে, তারপর জগন্নাথ ইউনিভার্সিটি আছে, তারপর আরো কিন্তু তারপর বিউপি আছে। হ্যাঁ, আমি এগুলো জাস্ট তোমার নর্মাল ইউনিভার্সিটিগুলোর কথা বললাম। তো এই পরীক্ষাগুলো কিন্তু এখনো তোমার সামনে আছে। এখন তোমার অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ এডমিশন ক্যান্ডিডেট, তোমার যে টার্গেটটা হওয়া উচিত সেটা হলো তোমার এই টার্গেট ধরে আগানো উচিত, এই ইউনিভার্সিটিগুলো তোমার টার্গেট ধরে আগানো উচিত। কারণ তুমি যখন এই ইউনিভার্সিটিগুলো টার্গেট ধরে তুমি আগাবা, তখন তোমার এই যে অনেক দিন বাকি আছে এই থিওরিটা তোমার মাথা থেকে চলে যাবে। তোমার হাতে সময় থাকবে কম এবং তোমার মাথায় একটা প্রেশার থাকবে যে আমাকে এই সময়ের মধ্যে আমার সিলেবাস শেষ করতে হবে এবং আমাকে এই স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করতে হবে। অ্যান্ড দেন তোমার মাথায় একটা প্রেশার আসবে এবং তুমি যে অল্প করে পড়ার ধান্দা থেকে বের হয়ে আসতে পারবা এবং তুমি একটা মোটামুটি লেভেলে একটা চলে আসবা, তোমার ধরো একটা ভালো একটা গতি চলে আসবে। অ্যান্ড দেন তোমার যখন এরকম করে একবার আরইউ এর জন্য তুমি প্রিপারেশন নিবা, একবার সিইউ এর জন্য নিবা, একবার স্বাস্থ্যের জন্য নিবা, একবার খুলনার জন্য নিবা, একবার জগন্নাথের জন্য নিবা, এরকম করে নিতে নিতে তোমার ধরো যে একটা বই সম্পর্কে একটা ভালো একটা ধারণা হয়ে যাবে যে এই বইটার আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, এই টপিকটার কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, তুমি সেটা ভালো মতো বুঝতে পারতেছো। অ্যান্ড দেন তুমি তারপর যখন এইগুলাতে পরীক্ষা দিলা, সে ধরলাম যে তোমার হলো না, কোনোটাতেই হলো না, তোমার কোনোটাতেই হলো না, আমি চাই না যে কারো হোক না, সবারই হোক, আমি সেটা চাই, কিন্তু সে ধরো তোমার কোনোটাতে হলো না, তারপর তুমি ব্যাক করলা আমাদের কৃষিগুচ্ছ অথবা জিএসটিতে। তখন তোমার হলো কি, তুমি এইখানে তোমার একবার পড়া হইলো, এইখানে পড়া হইলো, পড়া পুরোপুরি না হোক অল্প করে তো হবে, বা তোমার শর্ট সিলেবাসটা একবার করে তো দেখা হবে। এই যে তোমার দেখাটা হলো, যখন তুমি আবার তোমার কৃষি গুচ্ছ বা জিএসটিতে ব্যাক করবা, তখন তোমার পড়াটা ইজি মনে হবে। হ্যাঁ, তখন তুমি একটু রিলেট করতে পারবা যে এই জায়গাটার প্রশ্ন এই জায়গা থেকে আসতেছে, বা এই টপিকটার এই লাইনগুলো ইম্পর্টেন্ট।
তখন তুমি নিজে থেকেই রিলেট করতে পারবা এবং সেই অনুপাতে পড়তে পারবা। সো তোমার পড়াশোনাটা অনেক বেশি গোছালো হবে এবং তুমি কখনোই লুজ হয়ে যাবে না, বা তোমার কনসিস্টেন্সি কখনো ব্রেকডাউন হবে না। তো আমার ভাই, অ্যাজ আ মেন্টর আমি তোমাকে এই উপদেশটা অবশ্যই দিব যে তুমি জাস্ট অ্যান্ড জাস্ট অনলি কৃষিগুচ্ছ এবং জিএসটি এর জন্য প্রিপারেশন নিবা না, তুমি সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন নিবা, তুমি সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, অ্যান্ড দেন যদি না হয় তুমি কৃষিগুচ্ছ জিএসটি প্রিপারেশন নিবা এবং পরীক্ষা দিবা, হলেও পরীক্ষা দিবা। কারণ এই জিএসটি এবং তোমার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এত পরিমাণ সুযোগ সুবিধা আছে যে তোমার অন্যান্য ইউনিভার্সিটির যে জেনারেল সাবজেক্টগুলো সেগুলোর থেকে অনেক বেশি তুমি সুযোগ পাবা। সো এই বিষয় নিয়ে পরে আলাপ করব। আমাদের যেই আলাপ তা হলো তুমি এই প্রিপারেশনগুলো প্রথমে নিবা অ্যান্ড দেন তুমি এই পরীক্ষাগুলো দিবা। শুধুমাত্র তুমি এই প্রিপারেশনগুলো নিলে হবে না। কারণ কি, তুমি ধরলাম যে তুমি জাস্ট আরইউ এর জন্য প্রিপারেশন নিবা, সেদিন আমাকে একটা স্টুডেন্ট মেসেজ দিয়েছিল যে ভাইয়া আমি শুধু আরইউ সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ মানে বিজ্ঞান ইউনিটের জন্য। এখন বা অনেকেই মেসেজ দেয় যে ভাই আমি শুধু জেইউ ডি ইউনিটের জন্য, সরি এখানে জেইউ তো লিখতেই ভুল নেই, জেইউ আমি শুধু ভাইয়া জেইউ ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। তোমার কি ভাই এত সোজা মনে হয় সব কিছু? তুমি পরীক্ষা দিবা এবং জেইউ ডি ইউনিটে চান্স পেয়ে যাবা, টপ করবা, ফার্মেসিতে পড়বা, এটা কখনো পসিবল? এটা আসলে হয় না ভাই। আসলে পরীক্ষার হলে সিচুয়েশন কীরকম থাকে, পরীক্ষার হলের ওয়েদার কীরকম থাকে এবং আমাদের প্রিপারেশনের সাথে পরীক্ষার প্রশ্ন কীরকম মিল আছে, এটা ভাই অনেক কিছু ডিপেন্ড করে। তো তুমি একটার উদ্দেশ্যে প্রিপারেশন নিবা, তুমি মারা খাবা, এটা আমি তোমাকে বলে রাখলাম। একটা ইউনিভার্সিটির উদ্দেশ্যে প্রিপারেশন নিবা তো তুমি নিশ্চিত মারা খাবা। খুব কম ক্ষেত্রে আছে যারা সফল হয়। তাই তুমি জাস্ট এই ইউনিভার্সিটিগুলো অর্থাৎ কৃষিগুচ্ছ এবং জিএসটির জন্য প্রিপারেশন না নিয়ে তুমি সবগুলো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিবা এবং এইগুলো থেকে তুমি জিএসটি এবং কৃষিগুচ্ছের প্রিপারেশন নিয়ে পরবর্তীতে পরীক্ষা দিবা। আমার কথা ভাই একটাই, যে তোমাকে সবগুলোতে পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো কি না তুমি আমার মূল কথাটা? সবগুলো জায়গায় পরীক্ষা দিতে হবে। হ্যাঁ মারা খাও, চান্স চান্স না পাও কোনো ব্যাপার না, সব জায়গায় চান্স পেতে হবে এমনটাও না, কিন্তু এমন জায়গায় চান্স পাও যেন তুমি তোমার লাইফ সেট করতে পারো, ঠিক আছে? এখন আসি একটু মার্কেটিং নিয়ে। আমাদের যে নিবিড় পরিচর্যা ব্যাচ, হ্যাঁ এটা কিন্তু তোমার অন্যান্য এক্সাম ব্যাচ বা অন্যান্য সাধারণ ব্যাচগুলোর মতো ব্যাচ না। আমাদের নামটা তুমি দেখলেই বুঝতে পারবা যে নিবিড় পরিচর্যা ব্যাচ, নামটাই আছে পরিচর্যা। এখানে যে সকল স্টুডেন্ট এই যে অনেক দিন বাকি আছে, অল্প অল্প করে পড়বো বা পরে পড়বো, এরকম স্টুডেন্ট মনোভাব জেনে যারা আছো তাদের জন্য মূলত এই ব্যাচটা সবথেকে বেশি কার্যকরী। কারণ এইখানে আমরা তোমাদেরকে নিবিড়ভাবে পরিচর্যার মধ্যে রাখবো। হ্যাঁ তুমি যেন কোনো রকমের ফাঁকিবাজি করতে না পারো সেই দিকটা আমরা সুন্দর মতো খেয়াল রাখবো। এবং ফাঁকিবাজি করলে তোমাকে এক্সপোজ করা থেকে শুরু করে তোমাকে এত লজ্জামূলক পরিস্থিতিতে ফেলা হবে যে তুমি ভাই পরের দিন ফাঁকিবাজির বাপের নাম ভুলে যাবা। অ্যান্ড দেন এইখানে আমরা শুধুমাত্র তোমার এই যে কৃষিগুচ্ছ বা জিএসটি বা জাস্ট একটা ইউনিভার্সিটি না, আমরা এখানে তোমাকে অল ইউনিভার্সিটিস কভার করাচ্ছি। হ্যাঁ আমরা প্রথমত তোমার খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা যদি সবার আগে, মেডিকেল পরীক্ষা 12 তারিখ, খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা 13 তারিখ, সেই খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা আগে আমরা তোমাদের একবার সিলেবাস শেষ করাই দিব এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে প্রতিটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে তোমাদের আমরা স্পেশাল ক্লাস নোট, স্পেশাল টাস্ক পেপার, বাসার কাজ দিব। অ্যান্ড দেন তোমাদের আবার সেইগুলোর উপর ফাইনাল মডেল টেস্ট হবে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, অনেক কিছু হবে আর কি। তো এখানে আমরা অল ইউনিভার্সিটি তোমাদের প্রিপারেশন নিব এবং এক রুটিনে থেকেই তোমরা সকল ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারবা। সো তোমাদের এখানে টেনশন করার কোনো কারণ নাই বা টেনশন করার কোনো দরকার নাই। অ্যান্ড দেন আমাদের এই ব্যাচের ফি মাত্র 250 টাকা অনলি, এটা মান্থলি, ঠিক আছে? এবং তুমি যদি চাও যে তুমি জিএসটি পর্যন্ত, জিএসটি কবে হোক সমস্যা নাই, তুমি যদি জিএসটি পর্যন্ত আমাদের এখানে কন্টিনিউ করবা বা এগ্রিকালচার জিএসটি একদম পুরোটাই তোমার পুরো অ্যাডমিশন জার্নি কন্টিনিউ করবা, তাহলে এটা জাস্ট 999 অনলি, ঠিক আছে? শুধুমাত্র তুমি 999 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। যদিও সেটা 6 মাস হোক বা 8 মাস হোক সেটা আমাদের দেখার বিষয়, আমাদের লস হোক সেটা মাত্র আমাদের দেখার বিষয়, ঠিক আছে? তো আমরা মান্থলি পেমেন্ট কি জন্য রাখছি? আমাদের শুধুমাত্র, আমি তো আগেই বলছি, এটা শুধুমাত্র এক্সাম ব্যাচ না বা শুধুমাত্র কোনো সাধারণ ব্যাচ না। এখানে তোমাকে নিবিড়ভাবে পরিচর্যা করা হবে, তোমাকে প্রতিদিন বাসার কাজ দেওয়া হবে, তোমাদের হাত থেকে প্রতিদিন বাসার কাজ নেওয়া হবে, তোমার দ্বারা প্রতিজ্ঞা করানো হবে এবং তুমি যদি কনসিস্টেন্সি একটু ব্রেক করো তোমাকে আমরা ভাই শাস্তির আওতাভুক্ত করবো। তো এইখানে আমাদের আসলে অনেক পরিশ্রম করতে হয় এবং আমরা চাই না যে তুমি এই পরিস্থিতিতে থেকে বা তুমি একবার কোর্সে ভর্তি হওয়ার পর, বেশি টাকা দিয়ে ভর্তি হওয়ার পর পরবর্তীতে তোমার ভালো না লাগুক এবং তুমি সেখান থেকে বের হতে না পারো বা তোমার একটা লস প্রজেক্ট মনে হয়। তো আমাদের যার কারণে একটা মান্থলি ফি রাখা, তুমি চাইলে জাস্ট 1 মাস তুমি করে পরবর্তী সময় বের হয়ে যেতে পারবা। তোমার যদি মনে হয় যে ভাই আমার এখানে থেকে লাভ হচ্ছে না বা আমি এখানে থেকে কাজ হচ্ছে না বা ব্যাচটা আমার জন্য না, তাহলে তুমি জাস্ট 1 মাস থেকে তুমি চলে যেতে পারবা। তো যে সকল স্টুডেন্ট আসো
যে কালকে থেকে পড়বো টাইপ, বা আমার পড়াশোনাটা একটু গোছালো হচ্ছে না, বা আমি একটু গুছিয়ে নিতে পারতেছি না পড়াশোনাটা, তাদের জন্য অবশ্যই আমাদের নিবিড় পরিচর্যা ব্যাচটি। তুমি একটা মাস জাস্ট চেষ্টা করে দেখো, অ্যান্ড দেন তুমি নিজেই ডিসিশন নিতে পারবে যে তোমার আসলে কি করা উচিত। আমরা এতটাই কনফিডেন্ট যে আমরা তোমাদেরকে বেস্ট সার্ভিসটুকু দিতে পারবো ইনশাল্লাহ। তো ভর্তি হতে কমেন্টে দেওয়া নিয়মগুলো ফলো করো এবং আমাদের সাকসেস মেন্টরশিপ পেজে মেসেজ দাও। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।